হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোনাই তোমাদের আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার ফার্স্টেই দেখো আজকে কত ফুল ফুটেছে গাছে। এরকম তো রোজই ফুল ফোটে, কিন্তু রোজই তো আর এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না বন্ধুরা। তাই আজ কিন্তু তোমাদের সমস্ত রকম ফুলগুলো দেখাচ্ছি। তোমরা কিন্তু কমেন্টে বলো এখানে কি কি ফুল রয়েছে। আর যেহেতু আজকে সোমবার, সেই জন্য কিন্তু আমি এখানে কয়েকটা যে ফুলগুলো মানে ধুতরো নাকি একটা নাম আমি ভুলে যাচ্ছি, তো সেই ফুলগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি শিব ঠাকুরের জন্য একটা মালা গাঁথবো। আর এখানে তো টগর ফুল রয়েছেই। তো চলো আমি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিই, পুজো টুজোগুলো করে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করছি। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে যেহেতু সোমবার, তাই শিব ঠাকুরের জন্য কিন্তু আমি একটা সুন্দর করে মালা গেঁথে নিয়েছি। আর এই মালা গাঁথতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। তো দেখো এখানে এই ফুলগুলো আমি দিয়েও দিয়েছি এবং টগর ফুল দিয়ে কিন্তু ভালো করে গেঁথে নিয়েছি। এবার চলো ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিয়ে এই মালাটা পরিয়ে পুজো করে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে আমার মহাদেবের পুজো করে নিয়েছি এবং তার সাথে আরও যে সমস্ত ঠাকুররা ছিল তাদেরও কিন্তু পুজো করে নিয়েছি। আর দেখো একটা ঘি দিয়ে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে প্রত্যেক সোমবারই কিন্তু আমি এই ঘিয়ের প্রদীপটা জ্বালাই। চলো বন্ধুরা, তো আমার এখানে তো পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এরপরে ব্রেকফাস্ট কী করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আজকে কিন্তু একটু আলাদা ব্রেকফাস্ট, এই কুমড়ো ভাজা আর হচ্ছে রুটি। আজকে আর আলু ভাজা নিইনি, তবে রুটিটা তো থাকেই। তো এরপরে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কিন্তু একটু কাজ ছিল মিউনিসিপ্যালিটিতে, কারণ তোমরা তো জানোই যে কোনো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হেন তেন অনেক কাজই হচ্ছে। তবে অন্নপূর্ণাটা তো অনলাইনেই হচ্ছে, কিন্তু তাছাড়াও আরও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে ওইগুলো কিন্তু স্টার্ট হয়েছে। তো ওই জন্যই আজকে আর কি গিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, গরমে তো অবস্থা আমার একেবারে খারাপ হয়ে গেছিলো। আমি আর আমার মামি গিয়েছিলাম 11টার দিকে, বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বাড়ি এসেছি প্রায় 2:30-3টে বেজে গেছিলো। আর এই দেখো বন্ধুরা, ওইখানেই গিয়ে আমি বসেছিলাম। গরমে আমার কি অবস্থা হয়েছে দেখো। ওই জন্য দুপুরে কি রান্নাবান্না হয়েছিল সেইগুলো শেয়ার করতে পারিনি, তবে আমি মুখে বলে দিচ্ছি আজকে পুরোটাই কিন্তু নিরামিষ হয়েছিল। সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি, আর হলো কুন্ডি না কি বলে না, সেইটা ভাজা হয়েছিল। যেহেতু আমার আসতে অনেক লেট হয়ে গেছিলো বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর তারপরে দেখো একটুখানি টক দই নিয়ে নিয়েছি। আগের দিন তো দেখলে যে ব্লিঙ্কিট থেকেই টক দইটা অর্ডার করেছিলাম, তো ওইটাই কিন্তু নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন আর চিনি ছড়িয়ে নিয়েছি। তো খেতে ভালো লাগছিল, তো এইটাই তোমার সাথে শেয়ার করতে পারলাম। তো চলো বন্ধুরা, এরকম করে তোমরা টক দই খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা খেয়ে নেবার পরে অনলাইনে আমার আরও বেশ কিছু কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে নেবার পরে আমার খিদে পেয়ে গিয়েছিল বলে এখানে একটু পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। আর পাঁপড় ভাজার ওপর থেকে কিন্তু একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং পেজটিকে ফলো করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মধ্যে সবাইকে টাটা।